কি হচ্ছে একটু বলো। আমরা তো দেখলাম যে একজনের সাথে বিয়ে হতে হতেও কি হলো না, কি বলো। ও জানে 14টা বিয়ে করছে। বিয়ে একটা তো নাকি সিঁদুর পরে। হ্যাঁ পড়া আছে। হ্যাঁ দেখি দেখি। এটা নাকি আমি পড়েছি, কিরকম মার খাওয়ার দরকার আমার। মার তো খাচ্ছো। না না, কিন্তু এটা ভালো, কারণ অনেকদিন ধরেই মানে আপনারা খুব চিন্তায় আছেন, আমাকে অনেকেই মেসেজ করছে এটা কি হবে না, এরকম হবে না। তার মধ্যে কালকে শ্রীপর্ণার সাথে একটা ছবি ছেড়েছি, তাতে আরো চিন্তা বেড়ে গেছে লোকে। বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য শুভ শাওনকে, সাত পাকে বাঁধাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে বলে তুমি 11টা এমনি দিয়েছো। ঢপের চপ আমি একটাও এনজি দিনি সকাল ছিল থেকে। না আজকে দেবে কি প্লিজ ও আজকে 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 ছিল গো। আমি আর ওরকম এনজি দিই না প্লিজ। না না, এখন ঢপের চপ দিলে হবে না। শিখে গেছে। তাহলে কি শাওন কি এখন বউ সেজে কি শুভর সাথে চলে যাবে? সেটা শাওন এখনো নিজেও জানে মনে না। হচ্ছে চলে যাবে। চলে তো যাবে, বাড়ি থেকে তো বের করে দেবে। এই বাড়ি থেকে এবার ওকে গরমে গিয়ে শুটিং করতে হবে। হ্যাঁ আর তো এইবারও জামাই বুঝবে, তো হতে পারতে। এইবারও বুঝবে। আর ভগবান কি থাকতে পাবে শাওন? ওইখান থেকেও যদি বার না বার করবে না, নিশ্চয়ই করবে না। কোথায় যাবো? শুভর বাবা বাঁচিয়ে শুটিংটা দেবে। করবে, বাকিদের কিভাবে হবে? শুভর বাবা বাঁচিয়ে দেবে। হ্যাঁ, কিছু একটা ঘটবে, কিছু তো একটা করবে আশা করি। এখান দিয়ে তাড়িয়ে দেবে আমি শিওর। নাকি শুভ আর শাওনের একটা নতুন সংসার হবে কোনটা? দুজনে। আর বাকিরা কাজ করবে না? না না, সেটা হবে না। শুভ শাওন ওই বাড়িতে মনে হয় যাবে, মানে এখন আমি ওইটা পাইনি, এখনো আসেনি। শ্রীপর্ণাদের বাড়িতে। হ্যাঁ বাবা একেবারে ওখান সিংহের দিয়ে গুহার তাড়িয়ে মুখে দেবে, গিয়ে ছেড়ে দেবে। শাওনের কি রিঅ্যাকশন হবে? শ্রীপর্ণা একদিকে, শাওন জানেই না শ্রীপর্ণার সাথে শুভর বিয়ে হচ্ছে। ও হ্যাঁ, ওটা যে ঠিক হয়ে গেছে, শাওন সেটা জানেই না, ঢপ টপ দিয়ে দিয়েছে। এদিকে বলে দিয়েছে শাওন। হ্যাঁ, বাজে শ্রীপর্ণার কনসেপ্টটাই শাওন জানে না। শাওন বিয়েটা পরে আছেটা কেন যদি নাই জানে? ও বিয়ে করবে না বলে, ও তো মন্দারকে বিয়ে করতে চাইছে, মন্দারকে বিয়ের থেকে টাক করে পালাতে গেলে এই ও তো একটাকেই শুভকে পেয়েছে। ভালোবাসে। একটা হচ্ছে শুভকে ভালোবাসে, সেকেন্ড হচ্ছে Yeah. শাওনের তো সাত কুলে আর কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, Yeah, yeah. কিচ্ছু নেই। Good, তো এই ভালো। এক পিসি আছে তাই। আরে আর দেখলাম যে এপিসোডে শুভর কথা বলা হয়েছে। আমি তো শুভই একটু। বাবা শুভ আজকে আবার শুভর মতো এত শুভ হ্যাঁ। তুমি নও। এটা বোধহয় ওর বাবা দিয়েছে আমাকে। আরে ধারের জামা কাপড় বিয়ে বাড়িতে পরে ফেরত দিয়ে দিবি, এরকম একটা ব্যাপার। আর ফেরত তো দিতে পারবে না, ছুটবে তো। এটা পালিয়ে দেবে, পরেই এক বোধহয় কাপড়ে তাড়িয়ে তাড়িয়ে দেবে। এপিসোডে দেখলাম ও শাওন কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে যে তুমি কাকে ভালোবাসো, কাকে ভালোবাসো। ঠিকই, ওই বুদ্ধু কুমার ঠিকই নাম দিয়েছে। এতবার অন্য কোনো মেয়ে বললেও ছেলেরা আই লাভ ইউ বলে বিয়ে করে নেয় পালিয়ে। শুভটা একটু সব রকম ভাবে বেচারি ইশারা দিচ্ছে, সব রকম ভাবে বোঝাচ্ছে। doesn't take hints, ভেরি ব্যাড। very bad. এই যে শাওন একটা ছেলেকে এতবার করে বোঝাতে চাইছে যে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সম্পূর্ণ এরকম কখনো করেছে? রোজ করছে। হ্যাঁ, কি না না, এইসব বলবো না বাবা। মা জনকে বিশ্বাস করে দিয়েছিল 1 2 3 4 5 টা। কিরকম এমন ভাবে ঢপ দেয়, লোকে তো ভাববে সত্যি কিন্তু মাঝে বলছে। কাকে বলছিলে, ঝগড়া করছিলে, রুম থেকে বেরোলাম তখন চেঁচাচ্ছে। আরে আমার একটা কলেজের ফর্ম আমার নিজেই বলে দেবে, দরকার এরপরে আমাকে আর ছিল। বলতে হবে না। তারপরে আরেকটা কি গল্প করেছে? না না, ও বাবা ওইটাই তো বলছে, বলে দিয়েছে আর লোকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, ফালতু। ওটা তো রেড হ্যান্ডেড ধরে ফেলেছিলাম। হ্যাঁ এইটাও কিন্তু সিরিয়াসলি নিয়ে নেবে, প্লিজ তুমি আর এসব বলো না। আমি জানি না। সম্পূর্ণ এরকম কখনো কোনো ছেলের জন্য হেদিয়ে মরেছে? নেভার নেভার। করবে ভবিষ্যতেও যদি এরকম সুযোগ আসে যে মানে আমার মতিভ্রম হলে হতে পারে, না হলে আমি ইফ আই মিন প্রপার সেন্স নো। একটা ছেলের জন্য হেদিয়ে মরবে না, মানে এখন আর এত কি নট ওয়ার্থ ইট, নট ওয়ার্থ ইট। যে বুঝবে না তাকে আর কি বোঝাবে, মানে জানি না এবার এখন। সে একটা শাহরুখ খান টাইপ কেউ চলে এলো, ভগবান দেবতা, তাহলে আমার মতিভ্রম হতেই পারে, কিন্তু না আপাতত এরকম আমরা in ভাবি proper বলি, sense। কিন্তু ওরকম সিচুয়েশনে হয় পড়লে না। না হয়ে যায়। হ্যাঁ ওরকম হতে পারে, বাট এক্সপেরিয়েন্স আছে না। যে পাশে বসে হ্যাঁ মানে আমরা যেরকম আমার যখন মেয়ে হয়েছিল অনেক কুল, কি হয়েছে বাবা, কিন্তু উইথ টাইম এটা বোঝা যায় যে হ্যাঁ মানে যেরকম আগের দিন আমি শুটিংই করছিলাম, বড় একটা ওষুধের দোকান ছিল, আমি হঠাৎ করে র্যান্ডমলি হ্যাঁ। বললাম চাঁদির দিকে, এই ফোন করে জেনে নি দুধটা আছে তো বাড়িতে। আমি আগে এইগুলো আবার কি, আগে আমি ভাবতাম এইগুলো কি আছে, কি বাবা হয়েছে, কিন্তু উইথ টাইম ওটা বোঝা যায়, উইথ লাভ অনেক কিছু হ্যাঁ, চেঞ্জ সম্পূর্ণ জীবনে ওরকম কেউ এলেও তখন ওরকম আছে। হতে এসছে, পারে, চলে আমি গেছে, জানি আমার না। আসলে এরকম এসছে চলে গেছে। উফ একটু বেশি কি না কি জেনে আগের এমন দিনও চলে যাচ্ছিল, ভুলভাল ধরে বক- ফেলেছে। মানে এইগুলো ওনার কথা কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ, ডিসক্লেমার। খালি উল্টো পাল্টা কথা লোকে সিরিয়াসলি নিয়ে নেবে, তখন কি কিসের কেস? কিসের কেস, কি ভুলভাল ইনফরমেশন একদম না। ও বয়ফ্রেন্ড আছে তার মানে, হ্যাঁ গো, চিন্তায় ওই যে তোমার চার সিরিয়াসলি নিয়ে পাঁচটা। নেবে। না বয়ফ্রেন্ড আছে বললেও রাগ করছে না, কিন্তু 4-5টা বললে না বয়ফ্রেন্ড নেই তো। আরে একটা সিঙ্গেল মানুষ কিরকম কেন ফাঁসাচ্ছ তুমি? নেই, মিথ্যা, ওটাকে আই সোয়্যার ওইটা নর্মাল বন্ধু বান্ধব ওরা সব আমি র্যান্ডম বলছি, বলে দিচ্ছি। না তুমি যে ওইটাকে, হ্যাঁ আমার ওরকম বয়ফ্রেন্ড নেই, আমার বন্ধু বান্ধবরাও জানে আমি একটা ভীষণ আনরোম্যান্টিক পার্সন, সেটা তো আমরা খুবই বিচ্ছিরি টাইপের।
ভাবলাম আমার পাশে বসে বলছে, এটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, জানার দরকার নেই আমরা তো, কিভাবে বলবো? দরকার নেই তো, ওর জন্য তো বলছি আমার বন্ধু বান্ধবরা জানে। তো দেখা যাক। এসব ফলস আমরা তো ইনফরমেশন হয়তো প্লিজ থাকবো ছড়াবেন অনেক না। বছরই একসাথে থাকবো। ঠিক, ঠিক। এই আমি ফলস ধরে ফেলতে পারলেই ইনফরমেশনটা, জানি তো, আগের দিন একটা ছোট ধরে ফেলেছি জানি তো। সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এসব ভুল ভাল কথা ও বেচারি বার্তা আমি ওর আর- তো, মানে এখানে আর ফোন এটা আমার দিয়ে দিয়েছে ধরাই তুমি তো যাবে নেক না, পিলেও নিতে পারছো না এখন। যা তা। আর আর এই লুকটা শাওনের পছন্দ হয়েছে? বউ সেজে হ্যাঁ, ভালো দেখতে লাগছে? ভালো শুধু লাগছে, সাজতে অনেক শুধু ঘন্টা লাগছে বোধহয়। দেখতে ভালো লাগছে শুধু, বাকিটা আর ভালো লাগছে না। কাল থেকে সাজতে হবে। হুম, কালকে একবার সেজে গেছে, দেখা পাইনি না তখন তোমার, উপস। আজকে আবার সাজবে বিয়ে করে খোঁচা দিচ্ছে। কালকে আবার সাজবে, এরকম এখন মানে চলবে এখন বোধহয় কিরম এক যাতা। সপ্তাহ তো চলবে বোধহয়। হ্যাঁ, এক সপ্তাহ। বিয়ে করে যাও শখ ছিল, সাজার শখ মনে হয় সব চলে গেল নাকি? এই ছবি ফটোশুট খুব করে চাপ, নিয়েছি খুব আমি, চাপ। ব্যাস। ডান ডান হুম, খুব ইচ্ছা না হলে, এত ভালোবাসায় হাবুডুবু না খেলে আপাতত তো না। এখন তো 13 বছর বয়সে কি বিয়ে করবে? কে? ঠিক। বয়স কত তোমার? এটা 13-14 হবে। বিয়ে নেবে। অনেক বছর দেরি। 22 বছর বয়স ওকে আমার। যে বিয়ে করে কেস খাবে কিন্তু, 18 হয়নি, কেস খাবে তোমরা ভাই। যার মনে হচ্ছে বিয়ে করবো সম্পূর্ণ নাকি কেস খেয়ে যাবে। এটা যাও। ওয়েট করে যাও 7-8 কি বছর, তারপরে অবস্থা, করো। মানে যাও। প্রেম হওয়ার আমার কাছে গেল। কেস খাবে নাকি বিয়ে করে ওকে? না না, পুলিশ ধরে নিয়ে ব্যাপারটা যাবে। হচ্ছে একে তো 4-5টা বয়ফ্রেন্ড আছে আমার বলে অলরেডি রাস্তাটা আমার বন্ধ করে দিচ্ছে, আমার ভালো চায় না। রাত দুটো অব্দি গল্প। হ্যাঁ, এসব বলে আমার, আমি তো ওকে। আমরা কি বলেছি 2টো অব্দি বয়ফ্রেন্ড, আমরা বলেছি 2টো অব্দি গল্প। সেটার কথা আমি বলছি না, আমি বলছি তুমি এসব কথা বলে আমার রাস্তাটাই আটকে দিচ্ছ, প্রেম করতে চাইলেও করতে পারবো না আমি। হ্যাঁ ও হ্যাঁ, মানে তাহলে যদি করো। প্রেম টেম করতে চাইও জীবনে তুমি করতে যাবে না, লোকে ভাববে আমার বয়ফ্রেন্ড আছে, তারপর 4-5টা। অবশ্যই ইন্টারভিউটাতে দেখে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কি আর আছে, খুব মানিয়ে বাজে গুছিয়ে নেবে লোক। তখন। কি অবস্থা, না, ওরকম বানানো গোছানো ছেলে আমার চাই না গো। সব ভালো। সবাই চায় এরকম। আচ্ছা। আমি যখন যাই আমার বউ রান্না করে রাখে, আমার খুব ভালো লাগে। আগে বলতো না, আমি ওর- এইসব ওই মানানো- মেয়ে কি রান্না করার জন্য না, ওই মানানো গোছানোর কথা বলিনি, ওরকম মানানো গোছানো আমার চাই, সেটা আলাদা। ওই 4টে বয়ফ্রেন্ড আছে বলে মানানো গোছানো ছেলে আমার চাই না, এটা আরো 3টে থাকবে গার্লফ্রেন্ড, কি আছে ওইটাই তো চাই না বললাম। অ্যাডজাস্ট করে না। না না, আমার তো অ্যাডজাস্ট আমি করতে পারছি না, প্লিজ। আর শুভ তো এবার শাওনকে নিয়ে যাবে। আরো এমনি বাপ বাড়ি মাকে থেকে খাওয়াতে না পারছিল তাড়িয়ে না, এবার দেয়। এটাকে খাওয়াতে হবে। এই এত গয়না পড়ে যাচ্ছে কি করতে? হ্যাঁ, ওরা তো তাও ওর পান্তা গুষ্টি ভাত খেয়ে ফাত নেবে। খেয়ে থাকতো, এ তো মাংস ফ্রাইড রাইস চিকেন হ্যাঁ, তারা খাবে। আমি তো শাশুড়ির সাথে সেটিং হয়ে গেছে, এই বালা বেঁচে খাওয়া হবে, শুভ চাকরি চলে গেছে, বালা বেঁচে খাবে। চাই না 1 বছর চাকরি যাবে কি আমার, হ্যাঁ, বাড়িতে চলে গেছে, মারধরকে বার করে দিচ্ছে। গেল। স্বাভাবিক যাওয়াটাই উচিত। চাকরিটাও গেল। চাকরিটাও গেল। পাশে আবার বউ। বিয়েও করেনি যাকে, বিয়ে না করে বউ। বিয়ে না করে হ্যাঁ। বউ, বিয়ে না করে বউ। একটা এমনি- বিয়ে হতে হতে ভেঙে গেল, এমনি গোষ্ঠীর এত চাপ। বোনের বিয়ে ভেঙে গেল। আরে আরো বাজে তো আমরা ভাবছি না, একটা মেয়ে রেডি বিয়ে করবে। ওটাই তো বলছি, একটা বিয়ে হতে যাচ্ছিল যেটা ভেঙে গেল। খুব ও তো বাজে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে শুরু করে, আমাকে না চত্থাপ্পড় মেরে দেয়। খুব বাজে অবস্থা। আমাকেই হয়তো খুন করে দিল শুভর মতন অবস্থা রাগের মাথায়। ভগবান না করুক কারোর আসবে। হ্যাঁ, খুব বাজে না, অবস্থা আছে। শুভর মতো অবস্থায় ছেলেরা চাই হোক। না না, হোক। এইটা চাইবে না, না দুম করে একটা, ব্যাংকে টাকা নেই, যাকে বিয়ে করেনি সে বউ, হ্যাঁ, বাপ মা দিদি বোন দিদির মেয়ে দিদির বর দিদির শাশুড়ি, সবাইকে খাওয়াতে হচ্ছে, নিজে ছেঁড়া জুতো পরে দিন কাটাচ্ছে। তারপর একটা মেয়ে বাড়ির সামনে ঘুরে আমাদের করছে বিয়ে করো বিয়ে করো করে। একটা বড় লোক বাড়ির মেয়ে, মানে এরা তো তাও ধরে নাও শাকালু খাইয়ে দিলে হতো, একে আবার আভাকাডো খাওয়াতে হবে, কিউই খাওয়াতে হবে, কিভাবে হবে আমি খুব চিন্তায় আছি। ড্রাগন খুব ফ্রুট যত সব চিন্তায়, হ্যাঁ। উটপটাং জিনিস ও খায়। প্লিজ, শাওন যত গয়না কাটে নিয়ে তাই বলে বেরোচ্ছে, এটা বড় লোকরাই খায় এটা বলছি না, অনেকেই খায়, এটা অনেকে লিখবে আমরাও খাই। না, সবাই ব্যাপারটা খায়, হচ্ছে আমিও শাওন খাই। অনেক গয়নাগাটি নিয়ে যাচ্ছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, শি ক্যান প্রোভাইড ফর হারসেলফ। বেঁচেও avocado মানে খাওয়া। এটাও যদি করি তাহলে হয়ে যাবে ছেলে বউয়ের টাকায় খায়, মানে আরো চাপে আছে ছেলে। হ্যাঁ, না, সত্যি বেঁচে সংসার টানবে, তাই না? খুব ঝামেলার ব্যাপার, গয়না নিয়ে গিয়ে সংসার টানবে। খুব খুব চিন্তায় ঝামেলার আছে। ব্যাপার। কি যে হবে আমিও জানি কিন্তু না। সিরিয়াসলি আমরাও খুব বাড়ি থেকে এক্সাইটেড বের না করে যায়, যার বাড়ি তার মেয়েকেই তো বিয়ে করাচ্ছে, ও হ্যাঁ তাই তো, তার মেয়েকেই তো বিয়ে করছে না, বাড়িটার থেকে অন্য বের- বাড়ি অন্য বাড়ি। না না না, বাড়ি থেকে যদি বের করে দেয় তাহলে বীরেন্দ্র যেন ঘর জামাই করে এই বাড়িতে রেখে দেয় আমাদেরকে। হ্যাঁ ওটা নন এসি, এটা এসি। এসি তো, তাই সবাইকে একটা গোষ্ঠী হবে। নিয়ে আমরা এখানে কিন্তু থাকবো। অন আ সিরিয়াস নোট আমরা সবাই খুব হ্যাঁ, এক্সাইটেড সিনগুলো কর, মানে এই যেরকম বলছি আমরা জানি না পরের সিনটা জানি, হুম, তারপরে কি হচ্ছে আমরা জানি না, মানে আমরাও খুব এক্সাইটেড যে কোন দিকে যাচ্ছে। আমরা বিয়েটা অবধি জানি, হুম। এরপরে আর জানি না কি হ্যাঁ, হচ্ছে, মানে হয় না নিজেরাই কিছু- প্রেডিক্ট করে মানে হয় না বানিয়ে যাচ্ছি। personally করতে খুব ভালো মিলে লাগে, গেলে আমাদের স্পয়লার করতে ভালো ভাববেন লাগে। না প্লিজ। না আমাদের করতে মানে ভালো লাগছে হ্যাঁ। মানে সিরিয়াসলি, কারণ আমরা ইনফ্যাক্ট এর পরে যে সিনটা করবো তারপরে কি হবে আমরা জানি না সেটা কালকে আসবে। এখন এটাই প্রশ্ন, ভাড়া বাড়ি, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? কোথায় কে কোথায় জানে? থাকবে এটাই বুঝতে একটা পারছি না। বাড়ি দিলেই বাড়িতে হলো, থাকুক শুভ, তারপর একটা দেখবো। বাড়ি দিলে রাস্তায় না ফেলে দিলে, আমি পাচ্ছি না, হলো, তাই তো? বর্ষা খুব বাজে গরম অবস্থায় সব আছে শুভ। একসাথে। কিন্তু আপনারা কমেন্ট করবেন
যে শুভর মতন সিচুয়েশনে আপনারা থাকলে কি করতেন? একদম তাই। আর শেষ করবো, শেষে দর্শকদের যারা এত ভালোবাসা দিচ্ছে কি বলবে, তাদেরকে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাত পাকে বাধাকে এত ভালোবাসার জন্য, শুভকে এত ভালোবাসার জন্য, শুভ সম্পূর্ণ ইনফ্যাক্ট সবাইকে এত ভালোবাসার জন্য, শাওনকে থ্যাংক ইউ, আমাদের জুটিকে এত পছন্দ করার জন্য থ্যাংক ইউ। এই এরকম ভালোবাসতে থাকবেন, আর 2-2.5 বছর বাঁচলেই হবে, তারপরে অন্য কোনো ক্যারেক্টারকে বাসবেন প্লিজ আমার। আচ্ছা ওরও, কিন্তু প্লিজ এরকম ভালোবাসবেন, এরকমই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর রোজ দেখতে থাকবেন। হ্যাঁ, সাত পাকে বাঁধা 4:30টার সময় জি বাংলায়। এটা অনেকবার বলে দিলাম টাইমটা না, আমরা এরপরে আবার অন্য হ্যাঁ। অন্য একদিন অন্য টাইম বলবো। হতেই পারে, ক্রমশ প্রকাশ্য।